হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে শুক্রের বৃষপর্বার সম্বন্ধ ত্যাগ। বৈশম্পায়ন কহিলেন, অনন্তর শুক্র ক্রোধ ভরে সিংহাসন উপবিষ্ট রাজা বৃষপর্বার নিকট উপস্থিত হইয়া অসংকুচিত চিত্তে কহিলেন। মেয়ের কথা শুনে তিনি নিজেও ভাবলেন যে সত্যি যেটা করেছেন বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, সেটা সত্যই লজ্জাজনক। তো তিনি সাধু হলেও এই বিষয়গুলো তার মোটেই ভালো লাগলো না, যে কারণে তিনি ক্রোধ করতে বাধ্য হলেন। তখন তিনি বৃষপর্বার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে দানবরাজ, অধর্ম আচরণ করিলে সদ্যই তাহার ফল দর্শে না বটে, কিন্তু পরিণামে সেই পাপপরায়ণ ব্যক্তিকে সমূলে উচ্ছেদ করিয়া থাকে। কি বললেন? অধর্ম আচরণ করলে সঙ্গে সঙ্গে তার ফল দেখা যায় না বটে, কিন্তু পরিণামে সেই পাপপরায়ণ ব্যক্তি সমূলে উচ্ছেদ করিয়া থাকে। কিন্তু সেই পাপ কর্মের ফল ধীরে ধীরে সেই ব্যক্তিকে সমূলে নির্বংশ করে ছাড়ে। এটা শুক্রাচার্য বললেন বৃষপর্বাকে। যদিও অনুষ্ঠানকর্তার তাহার ফল ভোগ হয় না, যিনি করছেন তার হয়তো সে ফল ভোগ হচ্ছে না, তত্রাপি তার পুত্র বা পৌত্রদিগকেও তাহার ফল ভোগ করিতে হয়। হয়তো তুমি পাপটা করে গেলে, তুমি হয়তো সেই পাপের ভোগটা করলে না, কিন্তু তোমার বংশ পরম্পরায় তার পুত্রকেও তার ফল ভোগ করতে হয়। এই জন্যে কোনো কিছু করার আগে অনেকবার ভাবা উচিত প্রত্যেক ক্ষেত্রে। বৃহস্পতি তনয় কস বিদ্যালাভ করিবার নিমিত্ত আমার নিকট আসিয়াছিল। বৃহস্পতির ছেলে কস আমার কাছে বিদ্যালাভের জন্য এসেছিল। সে ধর্মপরায়ণ, অত্যন্ত ধর্মপরায়ণ, সুশীল ও শুশ্রূষাপর এবং খুব শান্ত, সভ্য, নম্র, ভদ্র এবং এই তত্ত্বকথা শ্রবণের উৎসাহ তার প্রচুর। একে এক কথায় শুশ্রূষাপর বলা হয়, যিনি ধর্মতত্ত্বকথা শ্রবণ করতে আগ্রহী হন। তুমি অন্য দ্বারা নিরপরাধে বরাঙ্গর তার প্রাণ হিংসা করিয়াছিলে। তুমি নিজে করনি, কিন্তু অন্যের দ্বারায় তাকে বহুবার প্রাণ হিংসা করিয়েছ তাকে। আজি আবার তোমার কন্যা শর্মিষ্ঠা আমার দেবযানীর প্রাণ নষ্ট করিবার আশায় তাহাকে এক গভীর কূপে নিক্ষেপ করিয়াছিল। এটা তো তুমি আগে করেছই, আর এবার তোমার মেয়ে আমার মেয়েকে হত্যা করার জন্যে কূপে নিক্ষেপ করেছে। এই সকল অত্যাচারে আমি অদ্যই তোমাদিগকে পরিত্যাগ করিলাম। এই সমস্ত কাজের কারণে সব কিছু বিচার বিবেচনা করে আমি তোমাদের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করলাম। আমি আর তোমার অধিকারে বাস করিব না। তোমার যতটা অধিকার আছে তার মধ্যে আমি থাকব না। তোমরা আমার কথা প্রলাপ বলিয়া বিবেচনা করো, নতুবা আপন দোষ সংশোধনে প্রতীক্ষা করিতে না। তোমরা আমার কথাকে প্রলাপ মনে করো, পাগলের প্রলাপ। না হলে তোমরা এটা সংশোধনের জন্য অপেক্ষা করতে না, এটা অনেক আগেই সংশোধন করতে। বৃষপর্বা কহিলেন, হে ভার্গব, আমি আপনার অধার্মিক বা মিথ্যাবাদী বলিয়া বোধ করি না। তখন বৃষপর্বা বললেন যে, প্রভু, আমি আপনাকে অধার্মিক বা অবিশ্বাসী বা আপনাকে মিথ্যাবাদী বলে মনে করি না। প্রত্যুত পরম ধার্মিক ও সত্য পরায়ণ বলিয়া জ্ঞান করিয়া থাকি। আপনি পরম ধার্মিক এবং সত্য পরায়ণ বলেই আমি মনে করি। আপনার প্রতি আমি কখনোই ঘৃণা বা অশ্রদ্ধা করি না। অতএব ক্রোধ সংবরণ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। যদি আপনি আমাদিগকে পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করেন,
যদি আপনি আমাদের ছেড়ে চলে যান, তাহলে আমরা সমুদ্র গর্ভে পরিত্যাগ করিয়া অন্যত্র গমন কর তাহলে আমার সমুদ্র গর্ভে পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করেন। আপনি যদি আমাদের ছেড়ে চলেই যান, তাহলে আমাদের সমুদ্রে ফেলে দিয়ে যান, তাহা হইলে আমরা সমুদ্র গর্ভে প্রবেশ করিব, সংশয় নাই, এবং সেটা আমাদেরকে ওই সমুদ্রের মধ্যে প্রবেশ করার মতোই হবে। শুক্র কহিলেন, তোমরা সাগরেই প্রবেশ করো বা দেশান্তরেই যাও, তোমার কন্যা আমার দেবযানীকে যেরূপ অপমান করিয়াছে তাহা আমি কখনোই সহ্য করিব না। তখন শুক্রাচার্য বললেন যে তোমরা দেশান্তরে যাও আর সমুদ্রের মধ্যে গমন করো। তোমার মেয়ে আমার কন্যার প্রতি যা ব্যবহার করেছে সেটা আমি কখনোই সহ্য করব না। আমি দেবযানীকে অতিশয় স্নেহ করিয়া থাকি, যেমন বৃহস্পতি ইন্দ্রের যোগক্ষেম কর, আমিও সেইরূপ তোমার যোগক্ষেম সম্পাদন করিয়া থাকি। অর্থাৎ আমি আমার কন্যাকে যথেষ্ট ভালোবাসি, এবং বৃহস্পতি যেমন ইন্দ্রের যোগক্ষেম কর, অর্থাৎ সুমন্ত্র দানের সংসার, যেমন বৃহস্পতি দেবতাদেরকে সুমন্ত্র না পশু পরামর্শ দিয়ে তাদেরকে সবসময় সংসার যাত্রা নির্বাহ করতে সহযোগিতা করে, আমিও সেই রূপ একইভাবে তোমাদেরকে সৎ উপদেশ দিয়ে তোমাদের সংসার নির্বাহ করতে সহযোগিতা করি। অতএব যদি আমাকে রাজ্যে রাখিতে বাসনা থাকে, তবে দেবযানীকে প্রসন্ন করো। যদি আমাকে তোমাদের রাজ্যে থাকার বাসনা থাকে, তাহলে আমার কন্যাকে প্রসন্ন করো। দেবযানী আমার জীবন স্বরূপ, অর্থাৎ আমার তো আর কেউ নেই, ওই একটি মাত্র কন্যা। বৃষপর্বা কহিলেন, ভগবান, অসুরেরা যে কিছু ধন সম্পত্তি, গো, হস্তি, অশ্ব প্রভৃতি অধিকার করে, আপনি তৎসমুদায়েরও আমার অধীশ্বর। তখন বললেন যে এই অসুরেরা যাহা কিছু আছে, যত সম্পদ আছে, সে সব সহ আমার অধীশ্বর আপনি, অতএব আপনি প্রসন্ন হন। শুক্র কহিলেন, যদি আমি দানবদিগের সমুদায় সম্পত্তিরও ঈশ্বর হই, তাহলে তুমি দেবযানীকে প্রসন্ন করো। যদি আমি সব কিছুরও ঈশ্বর হই, তথাপিও তোমাদের দেবযানীকে প্রসন্ন করতে হবে। দানবরাজ বৃষপর্বা তৎক্ষণাৎ তাহার বাক্য সম্মতি প্রদান করিলেন। দানবরাজ বৃষপর্বা সঙ্গে সঙ্গে তাতেই সম্মতি দিলেন যে ঠিক আছে, তাই হোক। পরে ভৃগুনন্দন শুক্র দেবযানীর নিকট গমন করিয়া এই কথা আদ্যপান্ত অবগত করাইলেন। তখন শুক্রাচার্য ওখান থেকে চলে এসে দেবযানীর কাছে সমস্ত বৃত্তান্ত জানালেন যে আমি এটা বলেছি বা তারাও এটাতে সম্মত হয়েছে। তখন দেবযানী বললেন, পিতা, তুমি যে অসুরদিগের সকল সম্পত্তির ঈশ্বর, তাহা বৃষপর্বা স্বয়ং আমার নিকট অঙ্গীকার করুক। ও তো ওখানে বসে বলছে, এবার আমার সামনে এসে এখন বলুক যে তুমি এই সম্পূর্ণ তাদের সমস্ত সম্পত্তি এবং তার রাজ্যের সব কিছুর ঈশ্বর, এবং তাদেরও, এই অসুরদেরও ঈশ্বর তুমি, সেটা বৃষপর্বাকে বলতে হবে আমার সামনে, এবং অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নতুবা আমার বিশ্বাস হয় না, না হলে আমার বিশ্বাস হচ্ছে না। তাহা শুনিয়া দানবরাজ বৃষপর্বা কহিলেন, হে সুচারু হাসিনী দেবযানী, তোমার যাহা অভিলাষ হয় বলো, অতিশয় দুর্লভ বস্তু হইলেও আমি তোমাকে তাহা প্রদান করিব। তখন বৃষপর্বা বললেন, হ্যাঁ, এটা তো আমি অঙ্গীকার করছি, এবং কি হলে তুমি প্রসন্ন হবে সেটা বলো, যা হোক না কেন আমি তাতেই রাজি আছি, এবং সেটা তোমাকে সম্প্রদান করবই। তখন দেবযানী কহিলেন, শর্মিষ্ঠা সহস্র অসুর কন্যা সহিত আমার দাসীভাব অবলম্বন করুক। তখন দেবযানী বললেন যে শর্মিষ্ঠা সহস্র 1000 অসুর কন্যার সঙ্গে সে আমার দাসত্ব করবে, আমার দাসীগিরি করবে।
এই আমার অভিলাষ, এবং আমি বিবাহিতা হইয়া যৎকালে ভর্তৃগৃহে গমন করিব, তখন তাহাকে আমার অনুসরণ করিতে হইবে। আমার বিয়ের পরে আমি যখন আমার স্বামীর গৃহে যাব, ভর্তা অর্থাৎ ভর্তা কথার একটা অর্থ আছে, অর্থাৎ বিবাহিত স্ত্রীকে যিনি ভরণ পোষণ দেন তাকে ভর্তা বলা হয়। তো যখন আমি স্বামীর গৃহে যাব, তখন তাকেও আমার সঙ্গে দাসী হয়ে সেই 1000 অসুরকন্যাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহা শুনিয়া বৃষপর্বা সমীপবর্তিনী এক পরিচারিকাকে আদেশ করিলেন। সেটা শুনে তখন বৃষপর্বা কাছেই এক পরিচারিকা ছিল, তাকে আদেশ করলেন, তুমি শীঘ্র যাও, শর্মিষ্ঠাকে আমার নিকট আনয়ন করো। তুমি শীঘ্রই গিয়ে শর্মিষ্ঠাকে আমার কাছে নিয়ে এসো। দেবযানী যেরূপ অভিলাষ, শর্মিষ্ঠা আসিয়া তাহা অবিলম্বে সম্পাদন করুক। দেবযানী যা বলছে শর্মিষ্ঠা যেন সেটা পালন করে। পরিচারিকা রাজার আদেশক্রমে শর্মিষ্ঠার নিকট উপনীত হইয়া নিবেদন করিলেন, রাজনন্দিনী, মহারাজ তোমাকে আহ্বান করিতেছেন, এক্ষণে চলো এবং জ্ঞাতিকুলের শুভ সম্পাদন করো। পরিচারিকা গিয়ে তাকে খবর দিলেন যে মহারাজ তোমাকে এক্ষুনি ডেকেছেন, এবং বংশের যাতে কোনো দুর্ভোগ না আসে এবং শুভ হয়, সেটা তোমাকে এখন রক্ষা করতে হবে। শুক্রাচার্য দেবযানী কর্তৃক উত্তেজিত হইয়া অসুরকুল পরিত্যাগের উপক্রম করিয়াছেন। শুক্রাচার্য দেবযানীর কথায় অসুরকুলকে পরিত্যাগ করতে উদ্যত হয়েছে। এক্ষণে দেবযানীকে প্রসন্ন করিবার নিমিত্ত তোমাকে তাহার নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সম্পাদন করিতে হবে, এবং এটা রক্ষা করতে গেলে, তাকে ফিরাতে গেলে দেবযানীর কথা মতো তোমাকে সকল কর্ম করতে হবে। এরপরে শর্মিষ্ঠার দেবযানীর দাসিত্ব এর পরের পর্বে। হরে কৃষ্ণ।